2024 সালে বিবিএস-এর হিসেবে বাংলাদেশে এখন শিক্ষিত বেকারের সংখ্যা 25,90,000। বন্ধুরা, আপনি যদি পড়ালেখার পাশাপাশি টাকা ইনকামের জন্য কিছু করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমরা জানব স্টুডেন্টদের জন্য টাকা ইনকামের সেরা 7টি উপায় সম্পর্কে। চলুন তাহলে শুরু করি। নাম্বার 1, টিউশন পড়ানো। আপনার যদি নির্দিষ্ট কোনো সাবজেক্ট পড়ানোর দক্ষতা থাকে, তাহলে ছোটদের পড়ানোর জন্য টিউশন করতে পারেন। এটি বাড়িতে বা অনলাইনেও হতে পারে। আপনি যদি 10 জন শিক্ষার্থীকে পড়াতে পারেন, তাহলে মাসে 10,000 টাকা ইনকাম করা সম্ভব। টিউশন পড়ানো স্টুডেন্টদের জন্য টাকা ইনকামের সেরা উপায়। নাম্বার 2, গ্রাফিক ডিজাইন। আপনার যদি ল্যাপটপ না থাকে, তাহলে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন শিখে ক্লায়েন্টদের জন্য লোগো, ব্যানার, ইউটিউব থাম্বনেইল বা পোস্টার ডিজাইন করতে পারেন। এই কাজগুলো করা মোবাইল দিয়ে সম্ভব। কাজ পাওয়ার জন্য অনলাইন মার্কেটপ্লেস যেমন ফাইবার এবং আপওয়ার্কে কাজের সুযোগ পাবেন। নাম্বার 3, ফটোগ্রাফি। আপনার যদি ফটোগ্রাফিতে আগ্রহ থাকে এবং ভালো একটা ক্যামেরা থাকে, তাহলে বিয়ে, জন্মদিন বা প্রোডাক্ট ফটোগ্রাফি করে টাকা ইনকাম করতে পারেন। এছাড়া ফটো বিক্রি করেও টাকা ইনকাম করা সম্ভব। নাম্বার 4, ফ্রিল্যান্সিং। আপনি যদি গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট বা কন্টেন্ট রাইটিং এর মতো কাজগুলো শিখে ফ্রিল্যান্সিং সাইটে কাজ করে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তবে হার্ড ওয়ার্ক না করলে টাকা ইনকাম করা যায় না। নাম্বার 5, হোম বেকারি। আপনি নিজের হাতে বাড়িতে কেক বা পেস্ট্রি তৈরি করে স্থানীয় বাজার সহ অনলাইনে বিক্রি করতে পারেন। এই কাজটি একেবারে অল্প টাকা দিয়ে শুরু করা যায়। নাম্বার 6, কন্টেন্ট ক্রিয়েশন। আপনার বিশেষ কোনো দক্ষতা থাকলে ইউটিউবে চ্যানেল খুলে সেটি শেয়ার করে অ্যাডস এবং স্পন্সরশিপের মাধ্যমে ভালো টাকা ইনকাম করা সম্ভব, তবে সময় লাগতে পারে। নাম্বার 7, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আপনি যদি সোশ্যাল মিডিয়া ভালো করে ইউজ করতে পারেন, তাহলে বড় ইনফ্লুয়েন্সার বা সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে ভালো টাকা ইনকাম করতে পারেন। এই কাজ শুরু করতে কোনো টাকার প্রয়োজন হবে না। বন্ধুরা, এই ছিল স্টুডেন্টদের জন্য টাকা ইনকামের সেরা 7টি উপায়। এই উপায়গুলোর মধ্যে আপনার কোনটি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।